হযরত মাওলানা শেখ মুহিবুল্লাহ বাবুনগর হাফিজাহুল্লাহ তাআলা, আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। উনি তারেক জিয়া ওনাকে দাওয়াত দিয়েছিল রমজান মাসে ইফতার মাহফিলে যাওয়ার জন্য। আমি ওখানে ছিলাম। উনি বলছেন আমি যাব না ওখানে, বরং আপনি বাবুনগর আসেন, আপনি আসেন। তো সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের চট্টগ্রামের, তার সাথে আমাদের কয়েকবার দেখা হয়েছে। আমরা বলেছি যে আমির হেফাজত আর আপনাদের কাছে যাবে না, বরং আপনারা তার কাছে আসবেন। আজকে আমির হেফাজত আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন ওলামাদের কাছে চট্টগ্রামে, বিশেষ করে আমির হেফাজতের কাছে। আমির হেফাজত যেটা বলছেন আজকে এবং আপনাদেরকে বলার জন্য উনি ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো উনি বলছেন যে আমার কাছে আসি লাভ নেই। আমি চাইবো যে চট্টগ্রাম বিভাগের সমস্ত ওলামায়ে কেরাম সেদিন থাকুক এবং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে তারা কিছু নসিহত তারা পেশ করুক, ওলামাদের সাথে আমি সম্পর্ক করে দিতে চাই। আমাদের অন্য ইসলামী দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে বোঝার চেষ্টা করবেন। আমরা আসলে কোনো মেরুকরণে যেতে চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা, আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হোক। যারাই আসুক, আমাদের নীতি হচ্ছে ইসলাহ, আমাদের নীতি হচ্ছে সংস্কার, আমাদের নীতি হচ্ছে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে প্রভাবিত করা। নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে, নির্বাচন আগেও হয়েছে, সামনে হবে বা হবে না, কিন্তু এই দেশের জমিন ও মাটিকে ইসলামের ঘাঁটিতে পরিণত করতে হবে। এটা হচ্ছে আমাদের মিশন। আমাদের মিশনের সাথে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতির খুব বেশি একটা মিল নাই, কথা পরিষ্কার। আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের আমলে 16 বছর যখন আমরা কথা বলতে পারি নাই, আমাদেরকে জেলে যেতে হয়েছে, তখন ইসলাম ছিল না। আওয়ামী লীগকে যখন উৎখাত করা হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন দেড় বছরের আমরা ইন্টারিম গভর্নমেন্ট দেখলাম, সেখানেও কিন্তু আমরা কোরআনের কোনো জয়গান শুনি নাই, কথা ঠিক কিনা? আর এখনও পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এখনও কিন্তু কেউ এই প্রতিশ্রুতি দেয় নাই যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা প্রতিষ্ঠা করব, এই কথা কিন্তু কেউ বলে নাই। আবু ইসলামের নামে যারা রাজনীতি করে তারাও কিন্তু আমেরিকার ভয়ে এটা বলতে রাজি না যে আমরা এদেশের মাটি ইসলামের, এদেশের জমিন ইসলামের, এদেশের আবহাওয়া ইসলামের। এই দেশে শায়েস্তা খান বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আমলে 50 বছরের তার শাসন ছিল ভারতবর্ষে, কোরআন দিয়ে তিনি শাসন করেছেন এবং সন্দেহাতীতভাবে এই পুরো উপমহাদেশ এবং এই দুনিয়াতে আবার আগামী 50 বছরের ভিতরে আমরা অবশ্যই নতুন এক মানচিত্র দেখবো। সেটা কোরআনের মানচিত্র, শরিয়ার মানচিত্র, খেলাফতের মানচিত্র, যেটাকে কেউ ঠেকে রাখতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতি কোরআনকে নিয়ে। রাজনীতির মেরুকরণে কি হবে না হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে বাসকালীর আবহাওয়ার ওলামায়ে কেরাম এবং তরুণ সমাজ, বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলাতে এত ওলামায়ে কেরাম একসাথে বসবাস করে। বাংলাদেশের 2-1টা জেলা বাদ দিলে বাংলাদেশের আর কোনো জেলাতে বাসখালীর মতো তরুণ ইসলামপন্থী জনগণ এইভাবে নাই। এবং আমার সাথে যারা জেল খেটেছে এদের মধ্যে বেশিরভাগ তরুণদের মধ্যে আমি পেয়েছি, তারা হয়তো ছাত্র শিবিরের হোক, কওমি ঘরানার হোক, আমি বিরাট একটা অংশকে পেয়েছি যারা আমাদের সাথে কারাগারে ছিলেন। তাদের স্বপ্ন একটাই ছিল, তরুণদের স্বপ্ন একটাই, যে তারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে তারা দেখতে চায়, কথা ঠিক কিনা? আমরা এখানে কথা বলতে এসেছি, একটাই কথা, আমাদের কোনো কথা নাই, কথা একটাই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি। হাসিনার আমলকে আমরা দেখেছি, ইউনূসের আমলকে আমরা দেখেছি, বর্তমান তারেক জিয়া সাহেবের বিএনপি সরকারকে আমরা দেখতেছি। আমরা এটার উপর সন্তুষ্ট নই। আমরা সেদিন তৃপ্ত হব যেদিন আমরা দেখতে পাবো এই দেশের শাসক গোষ্ঠী যারা আসুক না কেন, চাই তারা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ তওবা করে আসি হোক, অথবা জামাত শিবির হোক, অথবা হেফাজত ইসলাম হোক, যারাই হোক, কোনো দলকে আমরা চিনি না বুঝি না, আমরা দেখতে চাই যারাই ক্ষমতায় থাকতে চাইবে তারা যেন অবশ্যই কোরআনকে নিয়ে তারা ক্ষমতায় থাকে, আল্লাহর জমিন আল্লাহর বিধানকে যা বাস্তবায়ন করতে তারা যেন চায়। আমির হেফাজতের সাথে আজকে আমাদের দেখা হয়েছিল, হযরত মাওলানা শেখ মুহিবুল্লাহ বাবুনগর হাফিজাহুল্লাহ তাআলা। আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
উনি তারেক জিয়া ওনাকে দাওয়াত দিয়েছিল রমজান মাসে ইফতার মাহফিলে যাওয়ার জন্য। আমি ওখানে ছিলাম। উনি বলছেন আমি যাবো না ওখানে, বরং আপনি বাবুনগর আসেন, আপনি আসেন। তো সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের চট্টগ্রামের, তার সাথে আমাদের কয়েকবার দেখা হয়েছে। আমরা বলেছি যে আমির হেফাজত আর আপনাদের কাছে যাবে না, বরং আপনারা তার কাছে আসবেন। আজকে আমির হেফাজত আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন ওলামাদের কাছে চট্টগ্রামে, বিশেষ করে আমির হেফাজতের কাছে। আমির হেফাজত যেটা বলছেন আজকে এবং আপনাদেরকে বলার জন্য উনি ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো উনি বলছেন যে আমার কাছে আসে লাভ নেই। আমি চাইবো যে চট্টগ্রাম বিভাগের সমস্ত ওলামায়ে কেরাম সেদিন থাকুক এবং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে তারা কিছু নসিহত পেশ করুক। ওলামাদের সাথে আমি সম্পর্ক করে দিতে চাই। আমাদের অন্য ইসলামী দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে বোঝার চেষ্টা করবেন। আমরা আসলে কোনো মেরুকরণে যেতে চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা, আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হোক। যারাই আসুক, আমাদের নীতি হচ্ছে ইসলাহ, আমাদের নীতি হচ্ছে সংস্কার, আমাদের নীতি হচ্ছে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে প্রভাবিত করা। হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে শিক্ষিত এখানে বুঝবেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কোরআনের যে বিপ্লবী মানহাজ, এটাকে সামনে রেখে তিনি বলেছেন যে আমাদের রাজনীতির সাথে গণতন্ত্রের রাজনীতির একটু পার্থক্য আছে। গণতান্ত্রিক রাজনীতিতে এদের চেয়ার যেটা আছে, এই চেয়ারটা আমি চাই যে কোনোভাবে। আর ইসলামের রাজনীতি হচ্ছে আমার চেয়ার দরকার নেই, চেয়ারের ভিতরে যিনি বসে আছেন তার মনোভাবকে আমি পরিবর্তন করতে চাই, তাকে আমি মুসলমান বানাতে চাই। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছিলেন, একবার না বারবার গিয়েছিলেন, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, মজলুম হয়েছেন। তারপর তিনি ফেরাউনের দরবার ছাড়েননি, তিনি বারবার তাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের কাজ হলো রাজ দরবার যারা আসুক না কেন, আমরা অবশ্যই তাদেরকে দ্বীনের দাওয়াত দিব। যখন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আপনি হয়তো মনে করতে পারেন দ্বীনের দাওয়াত দিলে কি হবে, কেউ কি কথা শুনে? আমার ভাইয়েরা, বাংলাতে একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আমরা এই সমস্ত শব্দ বলতে চাই না। আমরা কোরআনের ভাষায় বলতে চাইবো, নবীরা যে দাওয়াত দিয়েছেন, এই মাত্র রমজান মাস শেষ হলো, 4 দিন আগে পবিত্র রমজান। এটা কোনো শুধু আধ্যাত্মিক সাধনা ছিল না। রমজান হচ্ছে মুসলমানদের বিপ্লবের শপথ, কারণ রমজান হচ্ছে কোরআনের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক 3টা শব্দ বলেছেন। হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা ইনস্ট্রাকশন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটা হলো মানুষের জীবন বিধান, স্পষ্ট প্রমাণ, যুক্তি। ওয়াল ফুরকান, এটা হচ্ছে হক এবং বাতিলের মাঝামাঝি পার্থক্য। আজকে সংসদে ইসলামও আছে, কুফরও আছে। আমাদের দেশে মুসলমানও বসবাস করে, আবার যারা ইসলামকে চায় না তারাও বসবাস করে। আল্লাহ পাক বলেছেন কোরআন হচ্ছে ফুরকান। যেখানে কোরআন থাকবে সেখানে তাগুত থাকবে না, কোরআন যেখানে থাকবে না সেখানে বেঈমানি থাকবে না, কোরআন যেখানে থাকবে সেখানে কুফর থাকতে পারবে না। সেখানে আল্লাহ পাক 3টা শব্দ বলেছেন কোরআন সম্পর্কে, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি এই রমজান মাসে অবতীর্ণ করেছি। আর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সমাজে মানুষ উমরা করতেছে, হজ করতেছে, আবার শহীদ মিনার গিয়ে ফুল দিয়ে আসতেছে। মানুষ মক্কা মদিনায় গিয়ে ইহরাম পড়ে, হাজরে আসওয়াদের সামনে গিয়ে তারা তওয়াফ করেন, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। আবার তারা এসে তাগুত সংবিধানের উপরে তারা আবার শপথ নিয়ে থাকে। এটাকে ইংরেজি ভাষায় বলা হয় থাকে টলারেন্সি, আরবিতে বলা হয় আত-তাআয়ুশ আস-সিলমি, শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান হবে ম্যান টু ম্যান। আমার পাশে হিন্দু প্রতিবেশী থাকবে, কোনো সমস্যা থাকবে না। আমার প্রতিবেশী হিন্দুর জান মাল ইজ্জতের নিরাপত্তা আমাকে দিতে হবে। আমাদের বাড়িতে বাঁশখালী
বলছুর দিকে দেখবেন আমাদের বাড়ির পুরো গ্রামের পুরো যে বাড়িটা, বাড়ির আশেপাশে কিন্তু হিন্দুদের ভিটা আছে। কিন্তু ওই যে ডাক্তার কি বলে প্রিন্সিপাল বা যে উনি বা একদম আমাদের ভিটা যেটা আছে আমার বাবার, ওইটার পাশে এখনো হিন্দুরা বসবাস করেন। শান্তিপূর্ণ সহাবস্থান হবে মুসলমানের সাথে কাফেরের। আমার প্রতিবেশী খ্রিস্টান, আমার প্রতিবেশী মুসলমান, প্রতিবেশী হিন্দু, আমার প্রতিবেশী বৌদ্ধ, তার জান রক্ষার দায়িত্ব আমার, তার মাল রক্ষার দায়িত্ব আমার, তার সম্মান রক্ষার দায়িত্ব আমার। মুসলমান দেশে মুসলিম সমাজে কোনো হিন্দুর সম্পত্তি বিনাশ হবে না, কোনো হিন্দুর জান মাল বিনাশ হবে না, কোনো হিন্দুর সম্মান ক্ষতিগ্রস্ত হবে না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করব, এটা হচ্ছে সহাবস্থান। কিন্তু আদর্শ হিসেবে একই স্কুলের সিলেবাসে আপনি আল্লাহ রসুলের নামও পড়বেন, আবার কার্ল মার্কসও পড়বেন, আবার ওই আমেরিকার জর্জ ওয়াশিংটনকে পড়বেন, আপনার আব্রাহাম লিঙ্কনকে পড়বেন, আপনি রবীন্দ্রনাথকে পড়বেন, আবার মুসলিম কবি আল্লামা ইকবালকে পড়বেন একই পৃষ্ঠার মধ্যে। এটা হচ্ছে আদর্শিক সহাবস্থান। একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে বেদ, আরেকদিকে কোরআন, একদিকে বেদ, আরেকদিকে মহাভারত, একদিকে অনিসলামিক কথাবার্তা, আরেকদিকে ইসলামী মূল্যবোধ। এটাকে বলা হয় আদর্শিক সহাবস্থান। ইসলামে আদর্শিক সহাবস্থান নেই। দুটো আদর্শ কখন একসাথে চলতে পারে না। দুইজন মানুষ একসাথে চলতে পারবে, ইসলামে অধিকার দিয়েছে। বর্তমানে বিতর্ক আমাদের দেশে ইউনূস সরকারের আমলে এবং পরবর্তী সময়ে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে ইসলামিক লোকদের কি হবে? ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে যারা মুসলিম নাগরিক, তাদের জান মাল ইজ্জত নিরাপত্তা আগের চেয়ে তারা বেশি পাবে, বেশি পাবে, কারণ গ্যারান্টি আছে এখানে। এবং ইসলাম বলেছে তাদেরকে আহলুজ জিম্মা, যারা অমুসলিম নাগরিক। কত সম্মানজনক শব্দ, কত সম্মানজনক শব্দ। আহলুজ জিম্মা মানে বাঁশখালীতে যদি ইসলামী আইন থাকে, শরিয়া থাকে, এই বাঁশখালী অঞ্চলে যত হিন্দু থাকবে তাদেরকে বলা হবে পিপল অফ প্রটেকশন, প্রটেক্ট পিপল, আহলুজ জিম্মা। যে সমস্ত নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া হবে, যে সমস্ত নাগরিকদেরকে সুরক্ষা দেওয়া হবে, তাদেরকে বলা হয় নিরাপদ জনগণ, নিরাপদ অমুসলিম জনগণ, আহলুজ জিম্মা, যাদের দায়িত্ব মুসলমানদের। আমাদের একজন শেখুল হাদিস মওলানা নুরুল হক সাহেবের যেই সম্মান, আমাদের সভাপতি সাহেবের যে আর্থিক অধিকার, যে অধিকার, ওনার জানের অধিকার, মালের অধিকার, সম্মানের অধিকার, এটা একজন হিন্দু একেবারে নিম্নস্তর যে হিন্দু নাপিত, একজন হিন্দু নাপিতের যে অধিকার আছে, একজন বড় মওলানার সে অধিকারটুকু পাবে। আহলুজ জিম্মা তাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের, ইসলামী সরকারের, ইসলামী রাষ্ট্রের।